নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ জায়গায় নিয়ে চলে যাব। এই জায়গাটা দেখলে আপনাদের কিন্তু মন প্রাণ সব ভরে যাবে। আর এই জায়গাটাতে যেতে গেলে কিন্তু একটি অ্যাডভেঞ্চার ট্রিপ করতে হবে আপনাদেরকে। অ্যাডভেঞ্চার ট্রিপ মানে কিন্তু একটি স্পিড বোটে রাইড, পুরো আধ ঘন্টার একটা রাইড করে কিন্তু এই জায়গাটা পৌঁছাবেন। এবার বলবেন যে আমি কোন জায়গাটার কথা বলছি। আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের স্পিড বোট, আর স্পিড বোটটার নাম ছিল কিন্তু ওশান ফ্লাই। এবার আপনাদেরকে জানাবো এটা কোথায়। এটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডের হ্যাভলক আইল্যান্ড। আমরা যাব হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের জেটি থেকে একটি অ্যাডভেঞ্চারাস জায়গা, সেটা হচ্ছে এলিফ্যান্টা বিচ। এলিফ্যান্টা বিচ কিন্তু হ্যাভলক আইল্যান্ডেরই একটা পার্ট, আর এটা একটি কিন্তু রিজার্ভ বিচ, যেখানে কিন্তু আপনারা রোজ সকালে যেতে পারবেন এবং বিকেল 4টের মধ্যে আপনাদেরকে ঘুরে আসতে হবে। এখানে কেউ কিন্তু থাকে না। এই যে সামনে আপনারা যে স্পিড বোটটা দেখতে পাচ্ছেন, এটাতেই কিন্তু নিয়ে যাওয়া হবে আমাদেরকে এলিফ্যান্টা বিচ। আধ ঘন্টার একটা ট্রাভেল, আর এটাতে কিন্তু 10 জনই মাত্র যেতে পারবে। এই স্পিড বোট রাইডটা কিন্তু অসাধারণ একটি ফিলিংস, যেটা কিন্তু আপনারা না গেলে বুঝতে পারবেন না। আমরা কিন্তু শুধু যাচ্ছি না, আমাদের আশেপাশে আরও অনেক স্পিড বোট একসঙ্গে ছেড়েছিল, তাই দেখতে দেখতে যাচ্ছিলাম, অসাধারণ লাগছিল। আধ ঘন্টার ট্রাভেলের পরে কিন্তু আমরা পৌঁছে যাব এবার সেই যে জায়গাটার আপনাদের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এলিফ্যান্টা বিচ। আর এলিফ্যান্টা বিচ হচ্ছে অসাধারণ একটি জায়গা, যেখানে জল একদম সি গ্রিন। আপনারা যেটা এক্সপেক্ট করছেন আন্দামানে দেখতে যাবেন সেটাই পাবেন। আর এখানে কিন্তু অনেক পর্যটক দেখতে পাবেন একসঙ্গে, কারণ একসঙ্গেই আমরা এসেছিলাম। আবার আজকের দিনের জন্য যে পর্যটকগুলো এসেছিল সেগুলো কিন্তু বিকেল 4টের মধ্যে ফিরে চলে যাবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন জায়গাটা কেমন হতে পারে। এখানে কিন্তু সব ধরনের রাইড আপনারা পেয়ে যাবেন। আপনারা যেটা সামনে দেখছেন, প্রত্যেকটা স্পিড বোটে কিন্তু এখানে লোক পৌঁছাচ্ছে, মানে পর্যটকরা পৌঁছাচ্ছে এখানে সারাদিনটা কাটানোর জন্য। এখানে মনে করবেন না কিন্তু যে কোনো দোকান থাকবে না, এখানে কিন্তু আপনি সব ধরনের দোকান পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু ডাবের জল খেতে চলে গেছিলাম, তাই আপনারা কিন্তু মোটা মোটা ডাবও পেয়ে যাবেন কম দামে। আমরা কলকাতার বাসী, আমরা কিন্তু ডাব খুঁজে পাই না এখানে। ছোট ছোট ডাবের দাম কিন্তু এখন 60 টাকা হয়ে গেছে, কিন্তু ওখানে মোটা মোটা সাইজের ডাবের দাম 80 টাকা মাত্র। আর এছাড়াও পেয়ে যাবেন কিন্তু আপনাদের মন পছন্দ খাবার ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাডটা কিন্তু অসাধারণ বানায় দিদি। আমি গেছিলাম কিনতে, আমরা 2 প্লেট নিয়েছিলাম। দিদি কিন্তু বানানোর স্টাইলটা অসাধারণ ছিল, হাতের স্পিড এতই ছিল, ফল কেটে 2টো প্লেট সাজাতে বেশিক্ষণ কিন্তু টাইম নেয়নি। তাই আমরা কিন্তু 2টো প্লেট ফ্রুট স্যালাড নিয়ে এনজয় করেই খেয়েছিলাম। আর দিদির কাছে কিন্তু গেলে খাবেন, দিদির ব্যবহার খুব ভালো। এটা এলিফ্যান্টা বিচে ওনারা রোজ যায় বোটে এবং রোজ ফিরে চলে আসে। আর সামনে যেটা দেখছেন এটা কিন্তু আমাদেরই ফ্রুট স্যালাড বানানো চলছে। এখানে কিন্তু সব ধরনের ফল আপনারা পেয়ে যাবেন। ফ্রুট স্যালাডের দাম ছিল কিন্তু 400 টাকা। দামটা 200 টাকা হওয়ার কারণ আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু এত বেশি কেন। তার কারণ দিদি বলল যে রোজ ওনাদেরকে কিন্তু এখান থেকে চলে যেতে হয় এবং রোজ ওই 1000 টাকা ভাড়া করে স্পিড বোটে আসতে হয়। স্পিড বোটের ভাড়াটা এতই বেশি যে তাদেরকে কিন্তু 200 টাকার কমে দিলে তাদের কিচ্ছু থাকবে না, তাই কিন্তু ওনাদের স্যালাডের দাম কিন্তু 200 করে রেখেছে। আমার কিন্তু কোনো রকম খারাপ লাগেনি, কারণ প্রচুর ফল ছিল। 2 প্লেট আমরা খেতে অনেক টাইম লেগে গেছিল। দিদির ফ্রুট স্যালাড তৈরি হওয়ার পরে কিন্তু আমাদের হাতে যখন ফ্রুট স্যালাডটা তুলে দিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তাতে কিন্তু 2টো টুথপিক গোজা ছিল যাতে আমরা খেতে পারি ঠিক মতোভাবে কাঠিয়ে দিয়ে। আর আমরা ফ্রুট স্যালাড নিয়ে গিয়ে কিন্তু দুজনে বিচের সামনে চেয়ার লাগানো ছিল, সেখানে কিন্তু বসে অসাধারণ ওয়েদার দেখতে দেখতে এনজয় করতে করতে খেলাম। অনেক ধরনের সামনে দৃশ্য চলছিল, কেউ স্প্রিংলিং করছিল, কেউ রাইড করছিল, কেউ প্যারাগ্লাইডিং করছিল, মানে সব কিছু কিন্তু দেখতে দেখতে আমরা এনজয় করে খেলাম। দেখতেই পাচ্ছেন আমরা এখন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম এবং এনজয় করেই খেলাম। আপনারা যদি কোনোদিন যান কিন্তু এখানে কিন্তু ফ্রুট স্যালাড খেতে ভুলবেন না, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই ফ্রুট স্যালাডটা। এরপর কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে যাব সোজা আমরা যে রাইডটা ওখানে প্রথম করেছিলাম, সেটা ছিল ডলফিন ক্রুজ রাইড, যেটা কিন্তু একটি অসাধারণ রাইড ছিল। আধ ঘন্টা আমরা কিন্তু রাইড করেছিলাম। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলিফ্যান্টা বিচের পার্সোনাল জেটটি তৈরি করা আছে, যেখান থেকে কিন্তু আমরা ডলফিন ক্রুজ রাইডে উঠেছিলাম। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ডলফিন ক্রুজ, এই ডলফিন ক্রুজটি কিন্তু অসাধারণ দেখতে ছিল। আমার কিন্তু ইন্টারন্যাশনাল ফিলিংস মনে চলে এসেছিল। আর এটা ছিল আমাদের লাইফের ফার্স্ট টাইম ডলফিন ক্রুজ রাইড। আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম এই ডলফিন ক্রুজে প্রথমবার যখন চাপছিলাম তখন।
আর যখন ভেতরে উঠলাম দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু কাঁচ লাগানো ছিল। সো অসাধারণ একটি ফিলিংস, সমুদ্র নিচে দেখা যাচ্ছিল কি কি চলছে এবং ওরা দেখালেও যে ভেতরে কি কি আছে সমুদ্রের নিচে। এছাড়াও কিন্তু এই এলিফ্যান্টা বিচে আপনারা অন্য ধরনেরও রাইড করতে পারবেন, যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখন প্যারাগ্লাইডিং, এটাও কিন্তু এই এলিফ্যান্টা বিচে করা যাবে। এছাড়াও কিন্তু আপনারা এই এলিফ্যান্টা বিচে আরো অনেক কিছু রাইড করতে পারবেন, যেমন জেটস্কি রাইড, ড্রাগন রাইড, আরো অনেক কিছু। ডলফিন ক্রুজ রাইড করার পরে কিন্তু আমি সোজা চলে গেছিলাম জেটস্কিতে, যেটা কিন্তু একটি ওয়াটার বাইক। আর এই রাইডটা করার পরে আমার কিন্তু অনুভূতি একদম ধুম 3-র মতো চলে এসেছিল, কারণ আপনারা দেখেছেন ধুম 3-তে আমির খানও কিন্তু বাইককে জেটস্কি করে ফেলেছিল। তাই কিন্তু আমার এই রাইডটা কিন্তু অসাধারণ একটা ট্রিপ ছিল, যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জেটস্কি রাইড করে ফেলেছিলাম। অবশেষে কিন্তু আমরা ফিরতে ফিরতে এখানে লাইট হাউস দেখতে পেয়েছিলাম। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা কিন্তু জীবনে একবার অবশ্যই আন্দামান ঘুরে আসবেন যদি পারেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে।